আমি আইটেম সংগুলো ছেড়ে দিয়েছি, আমাকে ঘুরে ফিরে এখনও সেই আইটেম সংয়ের জন্য ডাকা হয়। আমরা তো চলচ্চিত্র অভিনয় করতাম, সেই জন্য পোশাক পরতাম অভিনয়ের জন্য, এরা এই পোশাক পরে কাকে দেখাচ্ছে? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তবে আমার মতো যদি আমাদের আরও ভাইয়েরা বোনরা শিল্পীরা ভালো থাকতে পারতো তাহলে আমার ভীষণ ভালো লাগতো। আসলে আমাদের এই শিল্পীগুলোর তো ভালো থাকার কথা ছিল। অনেকে বলবে যে কেন ভালো নেই, আসলে এই জায়গাটায় যারা শিল্পী তারা অনেক অনেস্ট, অনেক শ্রম দিয়েছে, কিন্তু বিনিময়ে তারা তাদের পাওনাটা পায়নি, যেটা অন্য অন্য সেক্টরে খুবই কম হয়। কিন্তু আমাদের সেক্টরে কেন এটা আদায় করে নিতে পারে না, যে ভাবে আজকে যদি আমি একটু কড়া ভাষায় কথা বলে তাদেরকে থেকে মানে করে টাকাটা নিয়ে পরের ছবিতে আমাকে রাখবে না, এই যে অভিনয় করার ক্ষুধার থেকে সে যে তার পাওনাটা নেয় নাই, এই কারণেই আমাদের শিল্পীগুলো কিন্তু অনেকে আজকে কষ্টে আছে, না হলে থাকতো না। অনেকে বলে শিল্পীরা নাচ গান করে তাদের পয়সাটা মনে হয় তেমন পয়সা না, আমাদের অনেক কষ্টের পয়সা। একজন রিক্সাওয়ালা যখন রিক্সা চালায় তার যখন ক্লান্তি লাগে, তার যখন খারাপ লাগে, তখন সে বলে আমি টিপটা নিব না। আমি যদি বলি মামা একটু যাব, বলে কি না এখন আমি যাব না, আমার খারাপ লাগছে, সে কিন্তু একটা গাছের নিচে বসে রেস্ট নেয়। কিন্তু আমাদের শিল্পীদের কিন্তু এই কথাটা বলার কোনো সুযোগ নেই। আমাদের যতই খারাপ লাগুক আমাদের কিন্তু ক্যামেরার সামনে অভিনয় করতেই হবে। যতই রোদ্রে পুড়ে যাচ্ছি কিন্তু আমাদের কিন্তু ওই রোদটা আমাদের নিতে হবে। এখন তো অনেক আরাম, যারা এসছেন এখন অনেক লাক্সারি, এখন অনেক আরামে কাজ করেন। আমরা যখন কাজ করেছি আমরা তো মানে কক্সবাজারের রোদটা তো বুঝেন, মাথার উপরে রোদ, বোট মেরে রেখেছে, চেহারায় বোট মেরে রাখছে যে তাকাইতে পারছি না, চোখ দিয়ে জল পড়ছে। মাটিটা বালুটা কি গরম, সেই খালি পায়ে ওই গরম বালুতে দাঁড়িয়ে আছি, মাথার উপরে সূর্য, প্রচণ্ড গরম বালি, প্রচণ্ড রোদ, ওই রোদের আলোটা আবার আমাদের চেহারা যেন সুন্দর লাগে, বোট মেরে রাখছে, আমরা তাকাতে পারি না। আমাদের চোখ কিন্তু নষ্ট হয়ে গেছে, স্কিন অনেকটা নষ্ট হয়ে গেছে বয়স তুলনায়। কিন্তু যারা বাইরে আছে তাদের অনেক বয়স তুলনায় স্কিন সুন্দর আছে, আমাদের বয়স তুলনায় স্কিনও নষ্ট হয়ে গেছে, চোখের অনেক নষ্ট হয়েছে, পয়সা অনেক শিল্পী পায়নি। তো এগুলো অনেক কষ্টের কথা আছে, এগুলো আসলে কি বলবো, মানে এগুলো বলে শেষ করা যাবে না। সেটা তো আদার্স ঘটনা, যে আমার একটা গান থাকলেই হতো। অনেক সময় নায়িকা নেয়নি, যে নাসরিনের নায়িকা নিলে আরেকটা নায়িকা নেওয়া যাবে, কিন্তু নাসরিনকে গানটা করাই তাহলে আমাদের পয়সা উশিল হয়ে যাবে। তো অনেকেই মনে করতো যে নাসরিন একটা আইটেম গান করা মানে আমার পুরো সিনেমা খরচ উঠে আসবে, সেটা আলাদা ব্যাপার। বাট আজকের কথাটা বলছি। আর আমাদের যে বললেন যে আপনারা কেমন আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। তবে আমার মতো যদি আমাদের আরও ভাইয়েরা বোনরা শিল্পীরা ভালো থাকতে পারতো তাহলে আমার ভীষণ ভালো লাগতো। আমার চেয়ে অনেকে অনেক বেশি ভালো আছে, তারপরে আমি ভালো আছি। কিন্তু আমাদের সাথে অনেকে যারা কাজ করেছে তারা খুব অ্যাক্টিভ ভালো নেই, তারা যদি ভালো থাকতো তাদের পাওনাটা পেত। প্রডিউসারদের তো আপনারা চিনেন না, তারা তো কামিয়ে নিয়ে চলে গেছে, কিন্তু শিল্পীদের চিনেন, যারা উপস্থিত ছিল পর্দাতে, দর্শক তাদেরকে চিনে, তারা অনেক ঠকেছে। না এখন তো খুবই খারাপ, আপনার চলচ্চিত্রটা তো ধ্বংস করে দেওয়া হয়েছে আজ থেকে 15-18 বছর আগে। এটা একটা মনে হয় যে এই জায়গাটা ধ্বংস হয়ে যাক, এটা শেষ হয়ে যাক, হ্যাঁ এটা ধ্বংস হয়ে শেষ হয়ে যাক। এটা একটা বড় মাধ্যম, আমাদের দেশের বালবাচ্চারা সন্তানরা জেনারেশনরা কি শিখবে? যদিও আমাদের এই বাচ্চারা যে জেনারেশনরা এরা কি শিখবে যদি অভিনয় না দেখে, যদি চলচ্চিত্র না দেখে, নাটক না দেখে, তাহলে এরা বাচ্চারা কি শিখবে? কালচার, আমাদের কালচারগুলো তো দেখতে হবে, এগুলোর মধ্যেই তো আমাদের কালচারগুলো বেঁচে থাকে। ঠিক আছে আপনারা যেগুলো বলছেন গান দিবেন না, এগুলো দিবেন না, আপনার রাস্তাঘাটে হাঁটলেও তো এখন যা দেখি তার চিত্র চলচ্চিত্র অনেক ভালো। কিছু কিছু শপিং মলে গেলেও তো দেখি যে মানে মেয়েরা যেভাবে চলাফেরা করছে, ওতে চলচ্চিত্র মেয়েরা তো অনেক ভালো, অনেক শিল্পীরা ভালো, অনেক গান ভালো, কারণ ওইটা তো অভিনয়ের জন্য ড্রেস পরা হয়। এখন যা দেখি এই যে মিডিয়াতেও যা দেখি, যে ইউটিউবে যা দেখি কিছু কিছু মেয়েদেরকে, তারা আসে, তারা কারা, তারা যে বলে শিল্পী, আপনারা একবারও প্রশ্ন করেন না তোমরা কোন শিল্পী, কোথা থেকে শিল্পী হয়েছে, তোমরা যে শিল্পী পরিচয় দেয়, আপনারা যে ইন্টারভিউগুলো নেন আপনারা একবারও প্রশ্ন করেন না তোমরা যে শিল্পী পরিচয় দেয় তোমরা কোন মাধ্যম থেকে শিল্পী হয়ে আসছো? ওনারা যে শিল্পীগুলো বলে আমরা দেখে আমাদের খুব কষ্ট হয়, আমরা অনেক কষ্ট করে শিল্পী হয়েছি, তারা কারা? তাদের পোশাকের জন্য আপনারা নেন, ভিউয়ার্সের জন্য আপনারা নেন, এটা তো আপনাদেরকে দোষ দিব, আপনাদেরকে দোষ দিব আমি, আমাদের শিল্পীদের তো দোষ নেই।
তো এখন শপিং মলে গেলেও নিজেদের লজ্জা লাগে যে এরা এরা কাকে দেখাচ্ছে। আমরা তো চলচ্চিত্র অভিনয় করতাম, সেই জন্য পোশাক পরতাম অভিনয়ের জন্য, এরা এই পোশাক পরে কাকে দেখাচ্ছে। তো দেখি যে উনারা ভাইরাল, উনারা শিল্পী বলছে, আপনাদের তরফ থেকে কোনো প্রতিবাদ নেই, এটা আপনাদেরও একটু হতে হবে। আজকে অনেক দিন পরে দিলদার ভাইয়ের বউর সাথে দেখা হলো। সেই বিয়ে দিয়েছিলাম দিলদার ভাইয়ের মেয়েকে, বউবাতে আমি ছিলাম না, যখন কাবিন হয় তখন আমি ছিলাম। আর আজকে দেখলাম ভাবিকে অনেক বছর পরে, প্রায় 30 বছর পরে ভাবিকে দেখলাম, ভীষণ ভালো লাগলো। না 30 বছর না, সরি, এর মধ্যে আমার জিসাসে দেখা হয়েছিল। না তারপরে যদি আমাকে কেউ বোন বলে থাকে কিংবা বলে থাকে যে তুই একজন অভিনেত্রী, তোকে দেখলে আমি অভিনয় শিখি মনে হয়, তুই যখন আমার সাথে ড্রামা করিস তখন আমার ভিতর থেকে অভিনয় বের হয়। সেটা একজনই বলেছিল, মান্না ভাই। মান্না ভাই আমাকে বোন ডেকেছিল। মান্না ভাইয়ের সাথে অনেক ছবি করেছি বোন হিসাবে, শান্তজ্ঞান মাস্তান থেকে শুরু করে অনেক ছবি করেছি, অনেক অনেক স্মৃতি আছে ভাইয়ার সাথে। দেখেন আমি বলি, আমাদের যে এখন সময়, আমরা চাই আমাদের যে বয়স আমাদেরকে একটা ভালো ক্যারেক্টার দেখ, বোনের অভিনয় দেখ, ভাবির অভিনয় দেখ। যখন আবার একটু বয়স হবে তখন মায়ের অভিনয় করবো। আমি একজন অভিনেত্রী, আমার কোনো লজ্জা নেই কোনো অভিনয় করতে। আমি বলবো না যে না আমি এখন মা করব না, এটা ভাবি করব না। এখন আমার বয়সটা যেটা, আমি একটা বড় বোন করতে পারি, একটা ভাবি করতে পারি। এই রোলগুলোতে যদি আমাকে ডাকে আমি আসব। কিন্তু বিগত 15 বছর ধরে আমি আইটেম সংগুলো ছেড়ে দিয়েছি। আমাকে ঘুরে ফিরে এখনও সেই আইটেম সংয়ের জন্য ডাকা হয়। তো আমি তো বলেছি যে না, আইটেম সংগুলোতে আমি কখনোই ফিরবো না। ঘুরে ফিরে ফোন আসে আইটেম সংয়ের জন্য, যে কোনো ছবির জন্য ঘুরে ফিরে এখনও আইটেম সঙের জন্য গান আসে। তা আমার খুব কষ্ট লাগে যে ভাই এতবার আপনাদের বলেছি আমি আইটেম সংগুলো ছেড়ে দিয়েছি, করবো না, এত ইন্টারভিউ দিয়েছি, আমি বলেছি আমাকে বোনের চরিত্র দেন, ভাবির চরিত্র দেন, এগুলো যেগুলো আমি করতে চাই সেগুলো আমাকে দিচ্ছেন না, যেগুলো আমি করতে চাচ্ছি না আপনারা সেগুলোর জন্য আমাকে ডাকছেন না। তারা ভুলে গেছে, তারা মনে করে নাসরিন তো নাসরিন, নাসরিনই সে আগের মতো আছে। আসলে তাদের এটা ভালোবাসার থেকে করে।